কি বিশাল জমিদার বাড়ি, কি শান শওকতের মধ্যে তারা জীবন যাপন করত। এখন ইতিহাস মিশ্রিত ভাঙাচুরা স্থাপনা মাত্র। এই ভাঙাচুরা স্থাপনার এক সময় প্রাণচঞ্চল জীবন ছিল। বিশাল ঐশ্বর্য মণ্ডিত হয়ে বসবাস করতেন এই বাড়ির জমিদাররা। মূলত সোনারগাঁয়ের হিন্দু জমিদারদের অধীনে পরিচালিত হতো দাউদকান্দি পরগনা। এই জমিদার বাড়িতে সর্বমোট 17টি ভবন ছিল। বর্তমানে 13টি ভবন বিদ্যমান। 4টি ভবন অব্যবস্থাপনায় ভেঙে ফেলা হয়েছে। বর্তমানে আরো 4 থেকে 5টি ভবন আস্তে আস্তে ভেঙে ফেলছে আশেপাশের দখলদাররা। হঠাৎ করে শরীরে একটা ঠান্ডা ভাব অনুভূত হলো। ক্ষণিকের জন্য চোখের সামনে ভেসে উঠল পুরো জমিদার বাড়িটি। এই বাড়ির সামনে হেঁটে বেড়াতেন অত্যাচারী রামলোচন এবং তার উত্তরসূরিরা, যারাও সমানভাবে অত্যাচারে দক্ষ ছিল। 1947 সালে দেশ ভাগের সময় এই বাড়ির জমিদার সপরিবারে ভারতে চলে যায়। রেখে যান অসংখ্য প্রাসাদ, সব অট্টালিকা এবং অনেক স্থাবর সম্পদ। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি যে ভেঙে ফেলা 4টি ভবন ছিল বর্তমান ভবনগুলোর চেয়েও বিশাল। জমিদারি শাসনের প্রথম দিকে এই জমিদার বাড়ির প্রথম পুরুষ শ্রী রামলোচন রায় মজিদপুরে এসে বসতি স্থাপন করেন। মেঘনা, তিতাস, হোমনা ও মুরাদনগর পর্যন্ত তাদের জমিদারি ছিল। জমিদার রামলোচন রায়ের 3 পুত্র পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন। জমিদারি আইন বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত বংশ পরম্পরায় তাদের এই জমিদারি চলে। এই জমিদার বংশের মধ্যে প্রায় 20 জন জমিদারের নাম ইতিহাসে পাওয়া যায়। তার মধ্যে রামলোচন রায় জমিদারের মতো 2 জন নাম করা জমিদার হলেন রামসুন্দর রায় ও রামগতি রায়। দুঃখজনকভাবে জমিদার বংশের শিরিশচন্দ্র রায় তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে পরে পাগল হয়ে যায়। তাই তাকে জমিদার বাড়ির একটি প্রকোষ্ঠে শিকল দিয়ে সব সময় বেঁধে রাখা হতো। পরবর্তীতে এই বেঁধে রাখা অবস্থায় তার মৃত্যু হয়। জমিদার বংশধরদের দুর্নামের পাশাপাশি কিছু সুনাম সুখ্যাতিও রয়েছে। জমিদার বংশধরদের মধ্যে একজন হলেন ক্ষেত্রমোহন রায়, যিনি তিতাস উপজেলার প্রথম এন্ট্রান্স পাস, প্রথম গ্রাজুয়েট এবং আইনজীবী হয়েছিলেন। এছাড়াও আরেকজন হলেন উপেন্দ্রচন্দ্র রায়, তিতাস উপজেলার প্রথম গ্রাজুয়েট ডাক্তার হয়েছিলেন। আর এইভাবেই বংশ পরম্পরা প্রায় 200 বছর ধরে তাদের জমিদারি চলতে থাকে। পরবর্তীতে ভারতবর্ষ ভাগ এবং জমিদারি প্রথা বিলুপ্ত হলে তারা তাদের জমিদারি ছেড়ে ভারতে চলে যান। রেখে যান একটি দিঘি, 20টি পুকুর ও 17টি ভবন নিয়ে বিশাল অবকাঠামো।